ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরছেন বাংলাদেশের হামজা চৌধুরী। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে শেফিল্ড ইউনাইটেড লড়বে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে টেবিলের শীর্ষস্থান ধরে রাখাটাই থাকবে হামজাদের মিশন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। হাসান সজীবের রিপোর্ট। স্ত্রী অলিভিয়া চৌধুরীর ইনস্টাগ্রাম স্টোরি, এভরিহোয়ার উই গো। হামজা এখন সবখানে। স্পোর্টসের দোকানগুলোতে এতদিন গুরুত্ব পেত সাকিব তামিমদের ছবি, সেখানে এখন ঠাঁই পাচ্ছে ফুটবল। মেসির পাশাপাশি ব্যানারে লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরী। এতদিন মেসি, রোনালদো কিংবা নেইমারদের খেলা দেখার অপেক্ষায় দিন গুনত সমর্থকেরা, কিন্তু এক হামজাতে বদলে গেছে সে দৃশ্যপট। এখন বাংলাদেশি ফ্যানরা অপেক্ষার প্রহর গুনে কখন শুরু হবে হামজার ম্যাচ। রাত জেগে দেখে ইপিএল তারকার খেলা। ভারতের বিপক্ষে খেলে ইংল্যান্ডে ফিরেই আলো ছড়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। দুর্দান্ত ফুটবল উপহার দেন শেফিল্ডকে। প্রায় ৮৯ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন হামজা। এ পুরো সময়টায় চোখ ধাঁধানো ডিফেন্স, অ্যাকুরেট পাস, সঙ্গে গোল করার মতো শট। তার অসাধারণ পারফরমেন্সে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ জিতে ঈদের ছুটিতে গিয়েছিলেন হামজা। এবার পালা জুব্বা খুলে ফের ক্লাব জার্সি গায়ে চাপিয়ে সবুজ গালিচায় ফেরা। ইংলিশ চ্যাম্পিয়নশিপের শনিবার অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামছে তার দল শেফিল্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। এবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ অক্সফোর্ডের সঙ্গে বড় ব্যবধানে জিতে লিডার বোর্ডে নিজেদের অবস্থান মজবুত করতে চায় শেফিল্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় ওরা। এদিকে শেষ ৬টি লিগ ম্যাচে মাত্র ১ জয় ও ১ ড্র পেয়েছে অক্সফোর্ড, হেরেছে ৪টিতে। শেফিল্ড তাদের শেষ ৬টিতে জিতেছে ৪টিতে। একটি করে ম্যাচে ড্র ও হার আছে তাদের। হাসান সজীব, ৭১। কাভান কুইনকে পাওয়া না গেলেও বাফুফের চেষ্টা ছিল ওদেরই যমজ দুই ভাই রোনান আর ডেকলানকে দলে ফেরাবার। সমর্থকরাও দিন গুনছিল নিশ্চিত কোনো খবরের। এবার রোনানের সোশ্যাল মিডিয়াতে যেন মিলল ভক্তদের সেই প্রার্থনার উত্তর। ইঙ্গিত দিলেন লাল সবুজের জার্সি গায়ে জড়াবার। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। খানিকটা সাদা কালো আবছায়া, আর তার মাঝেই কিচেনে সোয়েটশার্ট গায়ে বসে আছেন আলোচনায় থাকা সুলিভান ব্রাদার্সের আরেক ভাই রোনান সুলিভান। তবে ছবিতে নজর কাড়ল সোয়েটশার্টে থাকা বাফুফের লোগো আর বাংলাদেশের পতাকাটা, আর তাতেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। তবে কি বাংলার লাল সবুজের জার্সিতে খেলার নিশ্চয়তাটা ইঙ্গিতেই জানিয়ে দিলেন রোনান? কদিন আগে বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম খেলাযোগকে জানিয়েছিলেন আলোচনায় থাকা সুলিভান ব্রাদার্স, কুইন ও কাভানের ইউএসএ দলে ডাক পাওয়ার সম্ভাবনা জোরালো, তাই সেই ব্যাপারে ছাড় দিতেই হচ্ছে। তবে তাদেরই যমজ দুই ভাই ডেকলান আর রোনানকে বাংলার জার্সিতে আনতে আলোচনা শুরু হয়েছে। আজকে আমি এখানে আসার আগে বাংলাদেশ টাইম 7:30টায় সুলিভানের ওনার বাবার সাথে এক জুম কল করি। আচ্ছা, আজকে আই হ্যাড এ ভেরি লং গুড মিটিং উইথ হিম, অ্যাবাউট 40 মিনিটস জুমে ছিলাম আমি। সো আপনি যেটা বললেন, ওনার দুই ছেলে যারা একদম আমেরিকান টপ লিগে খেলে, সো অফকোর্স দে আর নট কনসিডারিং এনিথিং বাট আমেরিকান টিম, এবং দের ইজ এ ভেরি গুড চান্স যে ওয়ার্ল্ড কাপে খেলবে, হয়তো আমেরিকা খেলতে পারবে, বাট দে আর টপ লেভেল এট দ্য মোমেন্ট। বাট ওনার আরো দুজন ছেলে আছে, দে আর কোয়াইট ইয়াং, আই থিঙ্ক 17, 16 অথবা 18 এই ধরনের এজে। সো ওই দুজন প্রাইমারিলি ওনারা ইন্টারেস্ট পোষণ করেছে। তার কদিন পরেই রোনানের এই ইনস্টাগ্রাম স্টোরি নিঃসন্দেহে আনন্দে ভাসাবে দেশের কোটি ফুটবল প্রেমীকে। ওয়াইএসসি একাডেমিতে বেড়ে ওঠা রোনান খেলেছেন MLS নেক্সট অ্যাফিলিয়েটেড দল এফসি ডেলকোতে। সেখানে 2022-23 সিজনে করেছেন 23 ম্যাচে 22 গোল। এমনকি ছিলেন সে দলটির সবশেষ 5 সিজনের সর্বোচ্চ স্কোরার। এমন দাপুটে পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে এবার ভিড়িয়েছে মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের যুবদল ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমি। রোনানের মতো এমন প্রলিফিক স্ট্রাইকারের বাংলাদেশ দলে সংযোজন দূর করতে পারে ফিনিশিং দুর্বলতা। হামজার আগমন বাংলার ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূতদের যেভাবে লাল সবুজের জার্সিতে খেলতে উৎসাহিত করছে, তা বাংলার ফুটবলে দেখাচ্ছে দারুণ ভবিষ্যতের স্বপ্ন। একবার ভাবুন, সামিত রোনানরা দলে ভিড়লে লাল সবুজের লাইন আপটা। মিডফিল্ড থেকে হামজা সামিতরা পাস দিচ্ছেন, আর সে বল থেকে গোল করছেন রোনান। গায়ে কাটা দিচ্ছে তো? সব লক্ষণ বলছে ফুটবলে লাল সবুজের পতাকাধারীদের ভবিষ্যৎ খেলা হয়তো আপনাকে দেবে অ্যাবসোলুট গুজবাম্পস। রায়ান আহমেদ, ৭১।
দলের সাথে মানিয়ে নিতে পারেনি, তাই বাদ পড়েছিলেন ফাহমিদুল। কিন্তু যারা মানিয়ে নিয়েছিলেন তারা মিস করেছেন ছয়টা সহজ গোলের সুযোগ। স্ট্রাইকারদের এমন ব্যর্থতায় আবারও উঠে আসছে ফাহমিদুল ইসলামের নাম। ঘরের মাঠে 8 জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, সেখানে কেন ফাহমিদুলকে দরকার কিংবা একাদশে তার রোলটাই বা কি, সেই বিশ্লেষণ মোহাম্মদ আদনানের রিপোর্টে। এএফসি বাছাই পর্বের বাংলাদেশের পরের ম্যাচ 10 জুন। হোম গ্রাউন্ডে বাংলাদেশের লড়াই এশিয়ান রাইভাল সিঙ্গাপুরের সাথে। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে কোনো ম্যাচ তো হারা যাবেই না, সাথে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে জিতে নিতে হবে ঘরের মাঠের ম্যাচগুলোতে। তবে প্রশ্ন হচ্ছে সেটা আদৌ কি সম্ভব? হামজাকে না হয় আনা হলো, কিন্তু এই ডিফেন্সিভ মিডের রোল কি গোল করা? ভারত ম্যাচে স্পষ্ট ছিল বাংলাদেশের স্ট্রাইকারদের করুণ আত্মসমর্পণ। স্ট্রাইকাররা যেখানে ফাঁকা পোস্টে গোল দিতে ব্যর্থ, সেখানে ফাহমিদুল কেন অবহেলিত? কোচ হাভিয়ার কাবরেরা বলেছিলেন ফাহমিদুল নাকি দলের সাথে মানিয়ে নিতে পারছেন না, কিন্তু যারা মানিয়ে নিয়েছেন তারা কি করলেন? ফাঁকা পোস্ট পেয়েও নার্ভাসনেসে গোল করতে ব্যর্থ জনি। গোল মিস করে হৃদয় এমন অসম্ভবকেই সম্ভব করেছিলেন। এছাড়া জীবন, মোরসালিন, রাকিবরা মিলে সর্বমোট 6টি নিশ্চিত গোল মিস করেছেন। কিন্তু অ্যাটাকিং থার্ডে এই লেজে গোবরের অবস্থা কি ফাহমিদুলকে দিয়ে সমাধান করা যাবে? ইতালিয়ান ফুটবল কালচারের সৃষ্টি এই খেলোয়াড় স্পিড অ্যাগ্রেশনে ম্যাচ খেলেন, অন্যদিকে জীবনরা এখনও তা শিখছেন। পার্ট টাইম লেফট ব্যাক পজিশন থেকে উইঙ্গার হিসেবে ঢুকে পড়তে পারেন প্রতিপক্ষের ডি বক্সে, যেটাকে বলা হয় কাউন্টার অ্যাটাক ফুটবলে, যা দারুণ কার্যকর। টাইট পজিশনিং এর সাথে ফাস্ট ফুটবল খেলতে পারদর্শী, উইং থেকে বার টু বার শট গোল করতেও পটু। অন্যদিকে সামিত সোমকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পাওয়া নিয়েও আছে শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কোচ হাভিয়ার কাবরেরার মন কি চায়, কারণ তার সিদ্ধান্তেই যে গেলবার দল মিস করেছিলেন ফাহমিদুল ইসলাম। মোহাম্মদ আদনান, ৭১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারায় আগে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী দলের। এবার জ্যোতিদের সামনে একমাত্র লাইফলাইন বাছাই পর্ব। পাকিস্তানে সেই আনুষ্ঠানিক বাছাই পর্ব শুরুর আগে শনিবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে টাইগ্রেসরা। লাহোরে সকাল 10:30টায় বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। যদিও স্কটল্যান্ডের বিপক্ষে কখনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ নারী দল, তবে টি-20তে আছে দারুণ রেকর্ড। 5 টি-20-র 5টাতেই জয় আছে বাংলাদেশের। র্যাঙ্কিং, সামর্থ্য সব ডিপার্টমেন্টে জ্যোতিরা এগিয়ে থাকলেও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মূল ফোকাস থাকবে ব্যাটিংয়ে। জানুয়ারিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে 3 ম্যাচের কোনোটাতেই 200 রানের গন্ডি ক্রস করতে পারেনি টাইগ্রেসরা। তাই বাছাই পর্বে লড়াইয়ে নামার আগে স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে 2টা ওয়ার্ম আপ ম্যাচকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দর্শক খরায় ভুগছে আইপিএল। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা হায়দ্রাবাদ ম্যাচে ফাঁকা ছিল বেশিরভাগ গ্যালারি। তাতে নেটিজেনদের তোপের মুখে পড়েছে আয়োজকরা। অভিযোগ উঠেছে টিকিটের মাত্রাতিরিক্ত দামি ঘরের মাঠে দর্শক না থাকার মূল কারণ। হাসান সজীবের রিপোর্ট। গ্যালারি আছে, দর্শক নাই। কতজন উপস্থিত আছে তা যেন হাতেই গোনা যাবে। আইপিএল এর মতো মঞ্চে এমন দৃশ্য যে কেউই অবিশ্বাস করবেন। যেখানে একটা টিকিট পেতে মানুষের লম্বা লাইন লেগে থাকে, সেখানে কিনা দর্শক খাড়া। ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার ছিল কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ। গেল আইপিএল এর চ্যাম্পিয়নদের মাটিতে খেলা, কিন্তু অবাক করা বিষয় এ ম্যাচ নিয়ে যেন দর্শকদের কোনো আগ্রহই ছিল না। অবশ্য এটা বললে ভুল হবে, আগ্রহ ছিল ঠিকই, কিন্তু সাধ্য ছিল না টিকিট কেনার। অথচ প্রথম ম্যাচে তিল ধারণের জায়গা ছিল না। তাহলে হোম ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেন এমন দর্শক ভাটা পড়ল? এমন প্রশ্নের উত্তর ভক্তদের কাছে টিকিটের অতিরিক্ত দাম। গেল সিজনে যে টিকিট বিক্রি হয়েছে 1,500 টাকায়, সেটারই দাম বেড়ে হয়েছে এবার 3,500, যা আমজনতার নাগালের বাইরে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অস্বাভাবিক দাম বাড়ায় তাই অনেকেই চোখ রাখছেন টিভি ও ওটিটির পর্দায়। অবশ্য সমালোচনা করতে ছাড়েননি আয়োজকদের। সোশ্যাল মিডিয়ায় ফাঁকা গ্যালারির ছবি দিয়ে ধুয়ে দিচ্ছেন। ঘরের মাটিতে নিজেদের প্রিয় দলের খেলা দেখতে না পেরে বাড়তি ক্ষোভ ঝাড়ছেন কেকেআর সমর্থকেরা। হাসান সজীব, ৭১। রোহিত শর্মাকে নিয়ে আলোচনা সমালোচনা যেন কমছে না। কেউ বলছেন তার দলে থাকার কোনো সুযোগ নেই, আবার কেউ বলছেন নামের জোরে টিকে আছেন। এত সমালোচনার ভিড়ে রোহিত পাশে পেয়েছেন তার কোচ কায়রন পোলার্ডকে। এই ক্যারিবিয়ানের বিশ্বাস, রানে ফিরবেন মিস্টার শর্মা। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে।
এই তো কদিন আগেই মাইকেল ভন বলেছিলেন আপনার নাম রোহিত শর্মা না হলে এত বাজে ব্যাটিং করেও একাদশে টিকতে পারতেন না। ব্যাট প্যাচটা একটু দীর্ঘই কি হচ্ছে, তবে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পলার্ড। সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিশ্বাস খুব শিগগিরই রোহিত বড় ইনিংস খেলবেন এবং তার প্রশংসায় মেতে উঠবে সবাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের কাপ্তানিতে ভারত জেতে শিরোপা। পুরো টুর্নামেন্টে বাজে পারফর্ম করলেও ফাইনাল ম্যাচে ঠিকই জ্বলে উঠেছিলেন রোহিত শর্মা। খেলেছিলেন 76 রানের এক নক। তবে আইপিএলে ফিরে আবারও হারিয়ে গেছেন তিনি। প্রথম ম্যাচে 0 রানে ফেরার পর দ্বিতীয়টিতে করেন 8 রান। 2 ম্যাচেই তিনি আউট হন প্রথম ওভারে। তৃতীয় ম্যাচে পাওয়ার প্লের শেষ ওভার পর্যন্ত টিকে থাকলেও 12 বলে 13 রান করে বিদায় নেন মুম্বাইয়ের ওপেনার। ওই 3 ম্যাচের দুটিতেই হেরে যায় মুম্বাই। কিন্তু এত কিছুর পরেও তাকে নিয়ে আশার বাণী শোনাচ্ছেন তার ব্যাটিং কোচ কায়রন পলার্ড। তিনি জানেন খুব জলদি নিজের চেনা ছন্দে ফিরবেন রোহিত। অনেক সময় আসে যখন কয়েকটি ইনিংসে কেউ অল্প রানে আউট হয়ে যায়, কয়েকটি ইনিংস দিয়ে তাকে বিচার না করি। আমরা জানি ক্রিকেটে আমরা সাফল্যের চেয়ে ব্যর্থ বেশি হই, এবং আমি নিশ্চিত যে যখন সে আমাদের আবার বড় ইনিংস উপহার দেবে তখন আমরা তার প্রশংসায় গান ধরব, তারপর পরবর্তী আলোচনায় মন দেব। মুম্বাইয়ের পরের ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। রোহিত যদি এ ম্যাচেও রানে ফিরতে না পারেন তবে একাদশে হয়ে পড়বেন অনিশ্চিত। তবে রোহিত শর্মা চ্যাম্পিয়ন প্লেয়ার, তিনি জানেন কখন কিভাবে ফিরে আসতে হয়। মোহাম্মদ আদনান, ৭১। আইপিএল এর 3 ম্যাচে 2 জয় দিয়ে ভালো শুরু পেলেও এবার দুঃসংবাদ পেল গুজরাট টাইটান্স। টুর্নামেন্ট চলাকালীন দেশে ফিরে গেছে দলটির সাউথ আফ্রিকান পেসার কাগিজো রাবাদা। তবে ঠিক কতদিনের জন্য তিনি গেছেন সেটা জানানো হয়নি চলতি আসরে, তাই তার ফেরার সম্ভাবনা থাকলেও কবে ফিরছেন তা জানার জন্য করতে হবে অপেক্ষা। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে নাকি দেশে ফিরেছেন এই প্রোটিয়া পেসার। এখন পর্যন্ত আসরে গুজরাটের হয়ে প্রথম 2 ম্যাচ খেলেছেন রাবাদা, কিন্তু খেলেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বুধবারের ম্যাচটি। ওই ম্যাচে টসের সময় গুজরাট অধিনায়ক শুভমান গিল জানান ব্যক্তিগত কারণে দলে নেই রাবাদা। তবে এবার জানা গেল দল ছেড়ে দেশে ফিরেছেন এই প্রোটিয়া পেসার। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।